আচ্ছা আজকে ডুয়ালিটি করাবো, এলপিপির একটা পার্ট বাকি ছিল সেটা করিয়ে দিই। আমাদের পরীক্ষা কবে আছে, ক তারিখে আছে? দেখো লেখো ডুয়ালিটি, শুরু করে লেখো ডুয়ালিটি, DUALITY, DUA ডুয়ালিটি। আচ্ছা ডুয়ালিটিটা একটু বুঝতে গেলে অ্যাকচুয়ালি একটু সিমপ্লেক্স করাতে হতো, বাট সিমপ্লেক্স তো আমি স্কিপ করেছি। তো তাও আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো আমরা যখন ফার্স্ট এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং যখন প্রথম করিয়েছিলাম, একটু মনে করো আমরা এই রকম অঙ্ক করিয়েছিলাম, ম্যাক্স জেড ইকুয়াল টু সাব লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা বলো এইসব প্রবলেম আমরা গ্রাফিক্যালি সলভ করেছিলাম, গ্রাফিক্যালি আমরা এইসব প্রবলেম সলভ করেছিলাম। তো তখন এই প্রশ্নটার উত্তর আমি দিইনি যে গ্রাফিক্যাল আমরা তখনই করতে পারবো, গ্রাফিক্যাল আমরা তখনই করতে পারবো যদি দুটো ডিসিশন ভ্যারিয়েবল থাকে, মানে গ্রাফটুকু যদি, শোনা যাচ্ছে না? দেখো গ্রাফিক্যাল সলিউশন আমরা তখনই করতে পারবো, গ্রাফিক্যাল আমরা তখনই করতে পারবো কখন, গ্রাফিক্যাল বলছি, হ্যাঁ গ্রাফিক্যাল আমরা তখনই করতে পারবো যদি এটাতে দুটো ডিসিশন ভ্যারিয়েবল মানে x1 x2 বা xy দিয়ে থাকে। কেন? কারণ আমার যদি তিনটা x1 x2 x3 দিয়ে থাকতো তখন কিন্তু আমরা গ্রাফ আঁকতে পারতাম না। বোর্ডে আঁকতে গেলে 2 ডাইমেনশনাল মানে x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট দরকার থাকে, তো এগুলোর আমরা গ্রাফ এঁকে দিতে পারবো, তার জন্য এগুলোকে আমরা গ্রাফিক্যাল সলিউশনে সলভ করি। এখন প্রশ্ন যেটা সেটা দাঁড়াচ্ছে যে যদি মোর দ্যান 2 ভ্যারিয়েবল হয়ে যায়, মানে এর মধ্যে x1 x2 x3 যদি 3টে কি 4টে ভ্যারিয়েবল চলে আসে, তখন আমরা কিন্তু আর গ্রাফিক্যালি সলভ করতে পারি না। আবার বলি, যদি মোর দ্যান 2 ভ্যারিয়েবল চলে আসে তখন গ্রাফিক্যালি সলভ করতে পারবো না। কেন? কারণ গ্রাফ আঁকতে আমি পারবো না। সেসব ক্ষেত্রে আমরা কি করে কোনো এলপিপির ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু আমরা কি করে বের করব? আমাদের বের করতে গেলে কার হেল্প নিতে হয়? সিমপ্লেক্স বলে একটা টপিক আছে, সিমপ্লেক্স মেথড, তো তার হেল্প নিয়ে আমরা কিন্তু রেজাল্ট বের করে দিতে পারবো। এখন প্রশ্ন, সিমপ্লেক্স আমি শেখাইনি, ঠিক আছে, সিমপ্লেক্স যেহেতু একটু বড় লেন্দি জিনিস বলে আমি স্কিপ করেছি। সিমপ্লেক্সের ঠিক পরের চ্যাপ্টারতে ডুয়ালিটি বলে একটা চ্যাপ্টার আছে, ওই ডুয়ালিটিটা আমি শেখাবো। ডুয়ালিটিটা কি? ধরো এরকম একটা প্রবলেম আছে, তো এই প্রবলেমের ডুয়ালিটি আমরা কি করে বের করব? অ্যাকচুয়ালি ডুয়ালিটি ফর্মুলেশান, মানে এইরকম একটা টাইপ অঙ্ক আছে, এইটা থেকে আর একটা ফরমেশানে আনো, কোনো সলভ কিন্তু নয়। আবারও বলি, কোনো সলিউশান নয়, ডুয়ালিটিতে কোনো সলিউশান বের করি না আমরা, ডুয়ালিটি ফর্মুলেশান, তোমাদের অনলি ফর্মুলেশান আছে, ডুয়ালিটি আমরা কি করে ফর্ম করব। নিয়মগুলো একটু মনে রাখবে। তার আগে লেখো অ্যাসোসিয়েটেড, লেখো কনসেপ্ট অফ ডুয়ালিটি, হেডিং করো
concept of duality. Concept of duality লেখো associated with every linear programming problem. ধরো তো একটু আছি আমি, একটু ধরো। লেখো অ্যাসোসিয়েটেড ASSOCIATED লেখো অ্যাসোসিয়েটেড উইথ এভরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, অ্যাসোসিয়েটেড উইথ এভরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেয়ার ইজ এ প্রোগ্রামিং প্রবলেম, অ্যাসোসিয়েটেড উইথ এভরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেয়ার ইজ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, there is a linear programming problem which is called লেখো which is called dual problem. আবারও রিপিট করে দিই, associated with every linear programming problem there is a linear programming problem which is called the dual problem. ফুল স্টপ দিয়ে লেখো the original problem, ফুল স্টপ দিয়ে লেখো the original problem is called primal. The original problem is called primal problem. First of the original problem is called primal problem. কি কথাটা বলা হলো যে একটা অরিজিনাল প্রবলেমের একটা ডুয়াল প্রবলেম থাকবে, অরিজিনাল প্রবলেমটাকে আমরা বলছি হচ্ছে প্রাইমাল প্রবলেম। এবার হেডিং করো। আমি কতগুলো মানে কিছু ফর্মুলা আছে সেগুলো লেখাচ্ছি না, একটা অঙ্ক থেকে আসছি, একটু অঙ্কটুকু বোঝো। লেখো অবটেন দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং এলপিপি। লেখো অবটেন দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং এলপিপি। অবটেন দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং এলপিপি। কী আছে এলপিপিটুকু? এইটুকু ম্যাক্স জেড ইকুয়াল টু আছে টু obtain the dual problem of the following LPP. Obtain the dual problem of the following LPP. লিখেছো? লেখো max z equal to 2x1 plus 5x2 plus 6x3, 2x1 plus 5x2 plus 6x3 subject to লেখো 5x1 plus 6x2 minus x3 less or equal to 3 minus 2x1 plus x2 plus 4x3 less or equal to 4, x1 minus 5x2 plus 3x3 less or equal to 1 minus 3x1 minus 3x2 plus 7x3 less or equal to 6 আর x1 comma x2 comma x3 greater or equal to 0. এটা x1 comma x2 comma x3 greater or equal to কত 0. দেখো রুলটা কি, অরিজিনাল প্রবলেম এটার একটা ডুয়াল প্রবলেম তোমাকে বের করেছি। রুল কি বলে, রুলগুলো আমি আর নোট দিয়ে লেখাচ্ছি না, সময় নেই। অঙ্ক দেখো, দেখতে হবে, মন দিয়ে শোনো কথাগুলো, দেখতে হবে যে অরিজিনাল প্রবলেমটা ম্যাক্সিমাইজেশান প্রবলেমে আছে কি না, আর সমস্ত ইনইকুয়েশানগুলো, এই যে সমস্ত ইনইকুয়েশানগুলো এইগুলো লেস অর ইকুয়াল টু আছে কি না।
যদি দেখো অরিজিনাল প্রবলেম, ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর সমস্ত ইনইকুয়েশানগুলো লেস অর ইকুয়াল টু টাইপ আছে, তাহলে আমি কিন্তু এর ডুয়াল ফর্ম করতে পারবো। যদি উল্টোটা হতো, মিনিমাইজেশান যদি প্রবলেম হতো, তাহলে কিন্তু এইগুলো সব ম্যাক্সিমাইজেশান প্রবলেমে থাকতে হতো। যদি না থাকে তাহলে সেগুলোকে বানাতে হবে। কিভাবে বানাবো সে অঙ্ক নিলে আমি তখন বুঝিয়ে দেবো। তাহলে আমাদের আপাতত এই প্রবলেমটুকু স্ট্যান্ডার্ড ফর্মে আছে, কারণ ম্যাক্সিমাইজেশান সঙ্গে লেস অর ইকুয়াল টু, এটা প্রথম খেয়াল করতে হবে যে অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশান, তাহলে ইনইকুয়েশানগুলো সব লেস অর ইকুয়াল টু আছে কি না একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, চেক আছে। তো এর ডুয়াল প্রবলেমটা কি হয় সেটা দেখো। ডুয়াল প্রবলেমের টেকনিক হচ্ছে এটুকু। অরিজিনাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশান প্রবলেম হয়, অরিজিনাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশান প্রবলেমে থাকে, তাহলে ডুয়াল হবে মিনিমাইজেশান প্রবলেম। আবারও বলি, অরিজিনাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশান থাকে, তাহলে ডুয়াল প্রবলেম হবে মিনিমাইজেশান প্রবলেম। মানে এইটুকু লেখো। আমি শর্ট টেকনিকটুকুই বলছি, লংয়ে আর যাচ্ছি না। লেখো ম্যাক্স জেড, এটাকে লিখব মিন ডাব্লিউ। অরিজিনাল ম্যাক্সিমাইজেশানে আছে, তাহলে ডুয়াল হবে মিন হবে। মিন ডাব্লিউ ইকুয়াল টু রেজাল্টটা কী হয় দেখো। দেখো টেকনিক হচ্ছে, অরিজিনাল প্রবলেমে কটা ইনইকুয়েশান আছে? কটা ইনইকুয়েশান আছে বলো অরিজিনাল প্রবলেমে? 4টে। তাহলে আর কটা ভ্যারিয়েবল আছে? আমি কতগুলো জিনিস লিখছি একটু মনে রাখো। দেখো অরিজিনাল প্রবলেম এটা ম্যাক্স থাকলে ডুয়ালে হবে, এগুলো সব আমি পাঠিয়ে দেবো না হয়, ডুয়ালে থাকবে কত? ডুয়াল হয়ে যাবে মিন দিয়ে। ম্যাক্স থাকলে হতে হবে লেস অর ইকুয়াল টু টাইপ, আর ডুয়ালে হয়ে যাবে এগুলো গ্রেটার অর ইকুয়াল টু টাইপ। আচ্ছা, অরিজিনাল প্রবলেমে যতগুলো ইনইকুয়েশান আছে, ডুয়ালে ততগুলো ভ্যারিয়েবল আসবে। অরিজিনাল প্রবলেমে যতগুলো ইনইকুয়েশান আছে, 1 2 3 4, 4টে ইনইকুয়েশান আছে, তাহলে ডুয়ালে আসবে 4টা ভ্যারিয়েবল। অরিজিনাল প্রবলেমের যতগুলো ভ্যারিয়েবল আছে, 3টে ভ্যারিয়েবল আছে, ডুয়ালে আসবে ততগুলো ইনইকুয়েশান, উল্টোটুকু হবে। দেখো তাহলে মিন ডাব্লিউ, যেহেতু ম্যাক্সিমাইজেশান আছে, তাহলে মিন ডাব্লিউ ইকুয়াল টু কী আসবে? 3, এইগুলো 3 4 1 6 সঙ্গে দেখো 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4, এটা হলো মিন ডাব্লিউ। কী করবে? এই যে ইনইকুয়েশানের যে রিকোয়ারমেন্ট ভেক্টরগুলো, সেইগুলোর সঙ্গে v1 v2 v3 v4 গুণ করে যাবে। আচ্ছা, এটা গেল মিন ডাব্লিউ। সাবজেক্ট টু কী হবে? সাবজেক্ট টু হবে এইগুলো দেখো 5v1 মাইনাস 2v2 প্লাস v3, 5v1 মাইনাস 2v2 প্লাস v3 মাইনাস 3v4। এটা আমি কি শিখালাম? দেয়া অরিজিনাল প্রবলেম যদি লেস অর ইকুয়াল টু থাকে, ডুয়ালে সেটা কি হয়ে যাবে? গ্রেটার অর ইকুয়াল টু টাইপ। তো গ্রেটার অর ইকুয়াল টু হয়ে কত বসবে? ঠিক এই যে ভ্যালুগুলো, এটা বসে যাবে। এইখানে যে 2 আছে। পরেরটা দেখো, পরেরটা এই কোএফিসিয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে। 6v1 প্লাস v2 মাইনাস 5v3 মাইনাস 3v4। এটা 6v1 প্লাস v2 মাইনাস 5v3 মাইনাস 3v4 গ্রেটার অর ইকুয়াল টু কত হবে? এই যে 5টা এখানে আসবে, এটাই 5। অ্যাকচুয়ালি এটা মেকানিক্যাল ছিল, আমি সেটা শেখাইনি, মেকানিক্যালি জিনিসটা বোঝানো হলো। মানে কোথা থেকে এসছে এর ফর্মুলা একটা ছিল, বাট তুমি এটা মনে রাখবে। পরেরটা আছে দেখো মাইনাস v1, বলো কেউ একজন বলো মাইনাস v1 প্লাস কত দেবে? প্লাস 4v2 প্লাস 3v3 প্লাস v4 গ্রেটার অর ইকুয়াল টু 6। এই যে 6টা। এরপর লিখবে v1 কমা v2 কমা v3 কমা v4 গ্রেটার অর ইকুয়াল টু 0। এইটার অরিজিনাল প্রবলেম, এর ডুয়াল হচ্ছে এটুকু। টেকনিকগুলো আবার বলি, মন দিয়ে কথাগুলো শোনো।
অরিজিনাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশানে থাকে, ধরো এই প্রবলেমটা ডুয়ালে ফর্ম করতে বলেছে, তোমাকে ফার্স্ট দেখতে হবে অরিজিনাল প্রবলেমটা কিসে আছে, ম্যাক্সিমাইজেশান আছে, তাহলে ইনইকুয়েশনগুলো সব লেস অর ইকুয়াল টু টাইপ আছে কি না দেখো, সব অঙ্কতে থাকবে না, যদি না থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করে ইনইকুয়ালিটিটা চেঞ্জ করে ফেলতে হয়। আচ্ছা, ফার্স্ট ক্রাইটেরিয়া এটুকু দেখা হবে। সেকেন্ড কীভাবে এগোবো, অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশান প্রবলেম, তাহলে ডুয়ালটা হবে মিন দিয়ে শুরু হবে। মিন ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, এই যে ভ্যালুগুলো আসবে দেখো 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4। আবারও বলি, অরিজিনাল প্রবলেমের যতগুলো ইনইকুয়েশান থাকবে ডুয়ালে ঠিক ততগুলো ভ্যারিয়েবল আসবে, 1 2 3 4 চারটে, তার জন্য 4টে ভ্যারিয়েবল। অরিজিনাল প্রবলেমে যতগুলো ভ্যারিয়েবল থাকবে ডুয়ালে ঠিক ততগুলো ইনইকুয়েশান আসবে। দেখো ইনইকুয়েশান 1 2 3টে এসছে, এই টেকনিক কিন্তু সব জায়গাতে হোল্ড করবে। যাই হোক, সাবজেক্টগুলো বলি, 5v1 মাইনাস 2v2 প্লাস v3 মাইনাস 3v4 কত বসবে, ঠিক এইটা বসবে, এই যে অরিজিনাল প্রবলেমের কস্ট এলিমেন্টগুলো 2। পরেরটা দেখো 6v1 প্লাস v2 মাইনাস 5v3 মাইনাস 3v4 গ্রেটার অর ইকুয়াল টু এই 5। তারপরে দেখো মাইনাস v1 প্লাস v2 প্লাস 4v2 প্লাস 3v3 প্লাস 7v4 গ্রেটার অর ইকুয়াল টু কত, 5 গ্রেটার ইকুয়াল টু 6। এই যে 5 তারপরে 6, এইটা কোশ্চেন, এটা অ্যান্সার। বাট এই এত সহজ প্রবলেম তোমাদের দেবে না। কোশ্চেনে কীগুলো দেয় দেখো। আচ্ছা, দুটো থিওরিম লেখো। হ্যাঁ, এইটুকু করলে হয়ে যাবে, কিন্তু এই অঙ্ক তোমাকে কোনোদিন দেবে না। অঙ্ক যেগুলো দেবে সেগুলো এখন শেখাচ্ছি। লেখো আনরেস্ট্রিক্টেড ইন সাইন। লেখো আনরেস্ট্রিক্টেড ইন সাইন, ইউএন RESTRICTED, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। লেখো ইন অ্যান LPP if any variable, লেখো in an LPP if any variable takes negative sign, লেখো in an LPP if any variable takes negative sign, then this variable is called unrestricted in sign. This variable is called unrestricted in sign. Unrestricted in sign, full stop দিয়ে লেখো, full stop দিয়ে লেখো। Suppose x1 is an unrestricted in sign, then লেখো then to form the dual, এভাবে লেখো তো, লেখাটা ঠিক হলো না, একটা স্টার দিয়ে লেখো, লেখো ইন ডুয়াল প্রবলেম বা ইন ডুয়ালিটি, লেখো ইন ডুয়ালিটি if x1 is an unrestricted in sign, দেখো ইন ডুয়ালিটি if x1 লিখতে পারো, x2 লিখতে পারো, x3 যাই হোক, যে কোনো একটা ভ্যারিয়েবল। if x1 is unrestricted in sign, then we write x1 as বলে x1 equal to x1 dash minus x1 double dash, where আমি কিন্তু একটু মেকানিক্যালি পড়াচ্ছি, আবার বলে দিচ্ছি, where x1 dash comma x1 double dash greater or equal to 0, এটুকু লিখতে পারবে। তো কোনো একটা প্রবলেমে যদি কোনো একটা ভ্যারিয়েবলকে আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলা হয়, তাহলে আমরা ওই ভ্যারিয়েবলটাকে এইরকম আকারে লিখব, মানে দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্স আকারে লিখব। উদাহরণস্বরূপ যদি তোমাকে বলি -5, এটা একটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে, তো উদাহরণস্বরূপ তুমি লিখতে পারো 9 মাইনাস কত লিখতে পারবে গো, -5কে দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্স আকারে 4 মাইনাস কত 9, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এইরকম একটা ব্যাপার। যাই হোক, এবার দুটো থিওরেম লেখো, অনলি থিওরেমের স্টেটমেন্ট। থিওরেম 1, থিওরেম 2 লেখো। ইফ এনি অফ দ্য কনস্ট্যান্ট,
not constant, constraint, constraints, लिखो if any of the constraints, constraints, if any of the constraints in the primal problem কোনটা, যেটা অরিজিনাল প্রবলেম সেটাকে প্রাইমাল প্রবলেম বলি। if any of the constraint in the primal problem be a perfect equality, লেখো be a perfect equality, be a perfect equality, লেখো then the corresponding dual variable, then the corresponding dual variable is unrestricted in sign, then the corresponding dual variable is unrestricted in sign। আবার বলি, if any of the constraint in the primal problem be a perfect equality, then the corresponding dual variable is unrestricted in sign। লিখলে পরে আর একটা থিওরেম আছে, if any variable of the primal problem be unrestricted in sign, if any variable of the primal problem be unrestricted in sign, then the corresponding constraint of the dual, if any variable of the primal problem be unrestricted in sign, then the corresponding constraint of the dual will be an equality, তোমাদের পরীক্ষা কবে বললে? 21 না 23? 21। আচ্ছা, যাই হোক, এই দুটো থিওরেম স্টেটমেন্ট আমি বোঝাবো এখনই, একটা প্রবলেম না নিলে বুঝ। হ্যাঁ, করসপন্ডিং অফ দ্য ডুয়াল উইল বি অ্যান ইকুয়ালিটি, করসপন্ডিং টু, হ্যাঁ এটা সেকেন্ড থিওরেম। একটা প্রবলেম দেখো, ওখান থেকে বোঝাচ্ছি আমি। দেখো, লেখো, বোঝার আছে এটুকু। দেখো, লেখো ফাইন্ড দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং লিনিয়ার প্রবলেম, লেখো ফাইন্ড দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, একটা অঙ্ক করে দিই, সব অঙ্কগুলো হয়ে যাবে। দেখো, লেখো ম্যাক্স জেড ইকুয়াল টু x1 প্লাস 4x2 প্লাস 3x3, সাবজেক্ট টু ইকুয়াল টু আছে 2x1 প্লাস 3x2 মাইনাস 5x3 লেস অর ইকুয়াল টু 2। এটা আচ্ছা, পরীক্ষা শুরু হচ্ছে ক তারিখ? অনার্স পেপারগুলো 15, তারপরে 16 রবিবার, তো 17, 18 টানা 4 দিন আছে, তাই তো? আচ্ছা, 3টে, তাহলে 3টে সিসি পেপার। আচ্ছা, যাই হোক, দেখো সাবজেক্ট ইকুয়াল টু 2x1 প্লাস 3x2 মাইনাস 5x3 লেস অর ইকুয়াল টু 2। আচ্ছা, এদিকে আছে 3x1 মাইনাস x2 প্লাস 6x3 গ্রেটার অর ইকুয়াল টু 1, x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 4। লেখো x1, লেখো x পরে x1 কমা x2 গ্রেটার অর ইকুয়াল টু 0 আর x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন।
x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, এটা তাহলে ম্যাক্স জেড ইকুয়াল টু x1 প্লাস 4x2 প্লাস 3x3 সাবজেক্ট ইকুয়াল টু 2x1 মাইনাস 3x2 মাইনাস 5x3, এটা দেওয়া আছে। দেখো এই প্রবলেমটা করার সময় অনেক জায়গাতে হোঁচট খাবে, কী কী হোঁচট আসবে সেটুকু একটু বলি, একটু খেয়াল করো। এটা অরিজিনাল প্রবলেম, দেওয়া অরিজিনাল প্রবলেমটা কিসে আছে, ম্যাক্সিমাইজেশানে আছে। তাহলে এই সমস্ত ইনইকুয়েশানগুলো সব কী টাইপ আসা উচিত ছিল, কী টাইপ আসা উচিত ছিল বললাম, লেস অর ইকুয়াল টু টাইপ আসা উচিত ছিল বলো। বাট আমাদের প্রবলেমে কি আছে, একটা লেস দেন আছে, বাকি দুটো কি আছে, আলাদা আলাদা আছে। এটা গ্রেটার অর ইকুয়াল টু, এটা আবার ইকুয়াল টু। তাহলে ফার্স্ট কাজ হবে এই পুরো প্রবলেমটাকে, এইটাকে পুরো লেস অর ইকুয়াল টুতে কনভার্ট করো, সেটা ফার্স্ট কাজ হবে। সেকেন্ড আবার বলেছি দেখো x3টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে আছে, তার জন্য x3টা নেগেটিভ বলা ভ্যালু, তার জন্য শুধু অনলি x1 x2কে গ্রেটার অর ইকুয়াল টু ওরা 0 দিয়েছে। আচ্ছা শুরু করি, দেখো কীভাবে শুরু করছি দেখো, লেখো ফার্স্ট উই কনভার্ট all inequation as a less or equal to type. First we convert all inequation as a less or equal to type, as a less or equal to type. প্রথমে আমরা সমস্ত ইনইকুয়েশানগুলোকে লেস অর ইকুয়াল টু টাইপে কনভার্ট করব। একটা অঙ্ক শিখে নাও, সবগুলো হয়ে যাবে। দেখো দেখো এটা লেস অর ইকুয়াল টু আছে, সমস্যা কিছু নেই। তো সাবজেক্ট টুতে লিখলাম, কিছু জিনিস রাফ করব সেটুকু দেখবে। 3x2 মাইনাস 5x3 লেস অর ইকুয়াল টু 12, অরিজিনাল লেস অর ইকুয়াল টু। আচ্ছা এটা গ্রেটার অর ইকুয়াল টু আছে, এটাকে লেস অর ইকুয়াল টু দিয়ে করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ করতে গেলে মাইনাস দিয়ে গুণ করি আমরা। তাহলে সবসময় অঙ্কগুলোতে x1 এর সোজা x1, x2 সোজা x2 করবে কিন্তু। তাহলে মাইনাস 3x1 প্লাস x2 মাইনাস কত 6x3 লেস অর ইকুয়াল টু কত -1। এবার সমস্যা করবে এইটা, এর ব্যবস্থা কি হবে, তো ইকুয়ালিটি আছে। এইটা করার জন্য ডান দিকে কিছু জিনিস করছি সেটুকু দেখো। আমাকে বলো এ লেস অর ইকুয়াল টু 4, আবার এ গ্রেটার অর ইকুয়াল টু 5, সরি গ্রেটার অর ইকুয়াল টু 5, 4 টুগেদার ইমপ্লাইজ এ ইকুয়াল টু কত হয়, এটুকু নলেজ সবাই থাকা উচিত। এ লেস অর ইকুয়াল টু 4, এ গ্রেটার অর ইকুয়াল টু, দুটো এ ইকুয়াল টু 4। তার মানে ঘুরিয়ে বলতে পারি একটা এ ইকুয়াল টু 4 ইমপ্লাইজ এইটুকু, বোথ ইমপ্লাইজ কিন্তু এগুলো। তোমার যদি এ ইকুয়াল টু 4 হয়, একে দুটো পার্টে ভাঙা যায়, একটা গ্রেটার একটা লেস দিয়ে, হ্যাঁ কি না? সেরকম এটাও একটা ইকুয়ালিটি আছে, এটাকেও আমরা দুটো পার্টে ভাঙতে পারবো। কি ডান দিকে যে জিনিসগুলো করছি একটু লেখো দরকার হলে। দেখো x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 4, এটা তাহলে ইমপ্লাই করবে একটা লিখবো x1 প্লাস x2 প্লাস x3 লেস অর ইকুয়াল টু 4, আর একটা লিখবো x1 প্লাস x2 প্লাস x3 গ্রেটার অর ইকুয়াল টু 4। বলো এইটুকু বুঝতে পারলে কি না? আচ্ছা এবার দেখো আমি আমার অরিজিনাল পর্যন্ত ম্যাক্সিমাইজেশন আছে, সবগুলোকে লেস অর ইকুয়াল টু করতে বলেছি। তাহলে দেখো এইটাকে ভাঙলে দুটো আসছে ঠিকই, বাট এর মধ্যে একটা লেস দেন হয়েই আছে আর একটা গ্রেটার দেন হয়ে আছে। তাহলে আমরা কোনটাকে চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব। এটাকে ইমপ্লাইজ দিয়ে কী লেখা যাবে, -x1 -x2 -x3 লেস অর ইকুয়াল টু -4। বলো এটুকু বুঝতে পারলে কি না? তাহলে এই ইকুয়ালিটি টাইপকে এখন দুটো ভাঙে ভাঙা গেল, এইটা একটা আর একটা এইটা। অ্যাকচুয়ালি অরিজিনাল এটা ছিল, বাট মাইনাস দিয়ে গুণ করেছি কারণ দরকার ছিল, তার জন্য এটা লিখেছি। তাহলে এই জায়গাতে আমি এখন কত লিখতে পারবো, x1 প্লাস x2 প্লাস x3 লেস অর ইকুয়াল টু, সবসময় না সোজাসুজি লিখবে, x1 প্লাস x2 প্লাস x3 লেস অর ইকুয়াল টু 4, আর এদিকে থাকবে x1 প্লাস x2 প্লাস x3 গ্রেটার অর ইকুয়াল টু কত 4, এটুকু গ্রেটার অর ইকুয়াল টু -4। আমি একটু ভুল লিখেছি, সেটা না যেটা আমার অরিজিনাল দরকার ছিল, -x1 -x2 -x3 লেস অর ইকুয়াল টু -4। এবার ঠিক আছে, ঠিক আছে লেখা। আচ্ছা যা ছিল x1 x2 গ্রেটার অর ইকুয়াল টু 0 আর x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, এটুকু হয়ে আছে। আচ্ছা হ্যালো, এই তো পড়াচ্ছি, পড়িয়ে ফোন করি।
7:30, 7:45। হ্যাঁ হ্যাঁ, কেমন দিলি? আচ্ছা আচ্ছা, হোক, পড়িয়ে ফোন করছি। দেখো আছি। আচ্ছা, এবার বলো, যদি অঙ্কটা x3 যে আনরেস্ট্রিক্টেড ইন সাইন না দেওয়া থাকতো, তাহলে আমরা কিন্তু ওই যেভাবে ডুয়াল করতাম সেভাবে করতে পারতাম, বাট একটা x3 আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে, এটার ব্যবস্থা করতে হবে। লেখো, সিন্স x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, সিন্স x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, সো x3 ইকুয়াল টু শিখিয়েছিলাম x3 ড্যাশ মাইনাস x3 কত লিখবো দিয়া বলো, x3 ডবল ড্যাশ, হ্যাঁ কি না? হ্যাঁ, যেখানে x3 ড্যাশ কমা x3 ডবল ড্যাশ গ্রেটার অর ইকুয়াল টু কিন্তু 0, এটুকু লিখতে হবে। এবার চলে আসো, এবার কি, যেখানে যেখানে x3 দেখতে পাবে সেখানে x3 জায়গাতে x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ বসাও। লেখো, নাও বা হেন্স দিয়ে ম্যাক্স অফ জেড, এটা x1 প্লাস 4x2 প্লাস, দেখো x3 জায়গাতে এটা বসাচ্ছি, তাহলে 3 অফ x3 ড্যাশ মাইনাস 3x3 ডবল ড্যাশ, এটা গেল। আচ্ছা, এবার সাবজেক্ট টুগুলোকেও চেঞ্জ করব, এটা রাখি। দেখো সাবজেক্ট টুগুলো কী অবস্থা হচ্ছে, সাবজেক্ট টু দেখতে পাচ্ছি 2x1 প্লাস 3x2 মাইনাস x3 জায়গাতে x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ, তার মানে 5x3 ড্যাশ প্লাস 5x3 ডবল ড্যাশ। আচ্ছা, গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যাবে না, গ্রেটার অর ইকুয়াল টু এখন নয়, লেস অর ইকুয়াল টু 2 ছিল 2, এখন তো ডুয়াল করিনি, এখন অরিজিনাল প্রবলেমকে সাজাচ্ছি কিন্তু ওই ফরম্যাটে। আচ্ছা, এটা গেল সাবজেক্ট টুর একটা পার্ট। বলো সেকেন্ডটা কি হবে, সবসময় x সোজাসুজি বসাবে, 3x1 প্লাস x2 মাইনাস 6x3 ড্যাশ প্লাস 6x3 ডবল ড্যাশ লেস অর ইকুয়াল টু 4। পরেরটা দেবে মাইনাস x1 মাইনাস x2, এই তো অঙ্কতে তো অরিজিনালি 4 ছিল। তাই তো ভাঙলাম, কেন? এইখানে কি কি ছিল, এইটা কি ছিল? প্রথমটা -1 ছিল, এইটা হ্যাঁ, এইটা -1। আচ্ছা, তারপরে -x1, তারপরে মনে হয় এইটার জন্য আসবে না, দেখো তো, x1 প্লাস x2 প্লাস x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ লেস অর ইকুয়াল টু 4। এবার ঠিক আছে লেখা? আচ্ছা, পরেরটা আছে তোমার -x1 মাইনাস x2 মাইনাস x3 ড্যাশ প্লাস x3 ডবল ড্যাশ লেস অর ইকুয়াল টু -4। বলো ঠিক আছে কিনা লেখা? আচ্ছা, এবার এখানে লিখতে হবে কি কি, x1 x2 x3 ড্যাশ আর x3 ডবল ড্যাশ অল গ্রেটার অর ইকুয়াল টু 0। অরিজিনালি x1 x2 দেওয়া ছিল, আর x3 ড্যাশ x3 ডবল ড্যাশ গ্রেটার ইকুয়াল টু 0 তাই লিখলে। এইটা হচ্ছে অরিজিনাল প্রবলেম হলো। অরিজিনাল প্রবলেমটাকে শুধু ডুয়াল করার জন্য তার ফরম্যাটে আমি এনেছি। এবার আমি ডুয়াল লিখবো। লেখো, নাও দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ,
নাও দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, বলো ঝপঝপ করে বলো। এবার বলো এখানে কটা ভ্যারিয়েবল আছে, এটাতে কটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছ, কটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, 1 2 3 4, চারটে, তাহলে চারটে ভ্যারিয়েবল আসবে। আচ্ছা ভ্যারিয়েবলগুলোর সঙ্গে কোনগুলো গুণ হয় যেন শিখেছিলাম, এটা লেখো তাহলে। ম্যাক্স থাকলে এখনই শিখালাম, মিন ডব্লিউ ইকুয়াল কত দেবে বলো, 2 কোনগুলো আসে, এইগুলো আসে তো, 2v1 মাইনাস v2 প্লাস 4v3 মাইনাস 4v4, এটা সাবজেক্ট টু কী হবে দেখো, 2v1 মাইনাস 3v2 প্লাস v3 মাইনাস v4, 2v1 মাইনাস 3v2 প্লাস v3 মাইনাস v4, এটা হবে তাহলে গ্রেটার অর ইকুয়াল টু কত আসবে, এই যে এক্সনের কোএফিসিয়েন্ট যেটা ছিল 1, পরেরটা 3v1 প্লাস v2 প্লাস v3, এটা স্কোয়ার কেন এলো, স্কোয়ার তো নয়, আগের কিছু ছিল, মাইনাস কত v4, এটা গ্রেটার অর ইকুয়াল টু কত দেবে 4, পরেরটুকু কী আসবে বলো, মাইনাস কত বলো 5v1 মাইনাস 6v2 প্লাস v3 মাইনাস কত v4, ঠিক আছে, প্লাস v3 মাইনাস v4, গ্রেটার অর ইকুয়াল টু কত আসবে, কত 3, এটা 1 4 3, আর একটা আছে, আর একটা কোনটা, এইটার জন্য আসবে না, দেখো তো 5v1 প্লাস 6 কত v2, 6v2 মাইনাস v3 প্লাস v4, গ্রেটার অর ইকুয়াল টু কত ছিল -3, আচ্ছা -3 এটুকু। আচ্ছা এবার দেখো কি অবস্থা, রেজাল্ট কি এইটা হয়ে যাবে না আরও কিছু এগোতে হবে, না রেজাল্টে অনেক কিছু চেঞ্জ হবে, একটু ভেবে বলো। আমরা ডুয়ালিটির যা কনসেপ্ট শিখেছি, এই যে মেন প্রবলেমে যতগুলো ইনিকুয়েশান থাকে ডুয়ালিটি ততগুলো ভ্যারিয়েবল আসে, মেন প্রবলেমে যতগুলো ভ্যারিয়েবল থাকে ডুয়ালিটিক ততগুলো ইনিকুয়েশান আসে, এটা অরিজিনাল প্রবলেমের রেসপেক্টে। অরিজিনাল যে প্রবলেম দেওয়া ছিল ওখানে কটা ইকুয়েশান দেওয়া ছিল, অরিজিনাল প্রবলেমে না, অরিজিনাল বইতে যেটা দেওয়া ছিল তিনটে ইকুয়েশান দেওয়া, হ্যাঁ, তাহলে ডুয়ালে কটা ভ্যারিয়েবল আসা উচিত, অরিজিনাল প্রবলেমে যতগুলো ইনিকুয়েশান থাকবে ডুয়ালে ততগুলো ভ্যারিয়েবল আসা উচিত, অরিজিনাল প্রবলেমে যতগুলো ভ্যারিয়েবল আছে ডুয়ালে ঠিক ততগুলো ইনিকুয়েশান আসা উচিত। এবার বলো অরিজিনাল প্রবলেমে আমি দেখতে পাচ্ছি 3খানা ইনিকুয়েশান আছে, তাহলে ডুয়ালে কটা ভ্যারিয়েবল আসা উচিত, 3টে, বাট আমার কটা ভ্যারিয়েবল এসছে 4টে, তাহলে ভ্যারিয়েবলকে ছাঁটবো, দেখো কি করে ছাঁটা যাবে। আমি দেখতে পাচ্ছি v3 মাইনাস v4 প্রত্যেকগুলো থেকে একটা কমন, দেখো একই টার্ম দিচ্ছে, লেট v3 মাইনাস v4 ইকুয়াল টু ইউ ধরে নাও, তাহলে দেখো সুন্দরভাবে চলে আসবে। লেখো দেন মিন ডব্লিউ ইকুয়াল টু 2v1 মাইনাস v2 প্লাস, দেখো v3 মাইনাস v4 ইউ প্লাস 4u, এটা গেল মিন ডব্লিউ। সাবজেক্ট টুর জন্য দেখো 2v1 মাইনাস 3v2, v3 মাইনাস v4 কে ইউ ধরেছি, তাহলে প্লাস অফ ইউ গ্রেটার অর ইকুয়াল টু দেখো 1, পরেরটা 3v1 প্লাস v2, আচ্ছা আমি ধরেছি v3 মাইনাস v4, আবারও v3 মাইনাস v4 এসছে, তাহলে প্লাস ইউ গ্রেটার অর ইকুয়াল টু 4, আবার দেখো মাইনাস 5v1 মাইনাস 6v2, v3 মাইনাস v4কে আমি ইউ ধরেছি, অতএব প্লাস কত, কোনটার জন্য গো, হ্যাঁ ঠিক আছে, কেন এইটা, আমি এইটাতে আছি এখনও, হ্যাঁ 3, পরেরটার জন্য 5v1 প্লাস 6v2 মাইনাস ইউ গ্রেটার অর ইকুয়াল টু -3, ঠিক আছে লেখা। আচ্ছা এখনও অনেক কাজ আছে,
কাজ কি এক দেখো আমার অরিজিনাল প্রবলেমে কটা ভ্যারিয়েবল ছিল তিনটে তাহলে ডুয়ালে কটা ইকুয়েশান আসা উচিত তিনটে আমার কটা এসছে চারটে তাহলে এটাকে আমি তিনটে কি করে করব দেখো লেখো নাও উই রিরাইট দ্য সাবজেক্ট টু কন্ডিশন অ্যাজ ফলোজ বলে এইটুকু লিখলাম মিন ডব্লিউ ইকুয়াল টু 2v1 মাইনাস v2 প্লাস 4u দেখো সাবজেক্ট টু কী করছি দেখো সাবজেক্ট টু এই দুটো যা আছে থাকবে এই দুটোকে একটাতে কনভার্ট করা যাবে দেখো 2v1 মাইনাস 3v2 প্লাস ইউ গ্রেটার অর ইকুয়াল টু 1 3v1 প্লাস v2 প্লাস ইউ গ্রেটার অর ইকুয়াল টু 4 এবার আমি একটু রাফে ক্যালকুলেশন দেখাচ্ছি একটু ভেবে বলো যদি আমি এইটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে দিতাম 5v1 প্লাস 6v2 মাইনাস ইউ গ্রেটার অর ইকুয়াল টু -3 আছে এটাকে ঠিক আমি যদি একটা মাইনাস দিয়ে গুণ করি তাহলে -5v1 মাইনাস 6v2 প্লাস ইউ লেস অর ইকুয়াল টু 3 হতো হ্যাঁ কি না তাহলে বলো এইটার জায়গাতে আমি এইটুকু লিখতে পারি হ্যাঁ কি না এবার বলো এই জায়গাতে তার মানে এইটার জায়গাতে এইটুকু আসবে তাহলে আমি একটা লাইন এক্সট্রা করব না দেখো একটা ইকুয়েশান আছে -5v1 মাইনাস 6v2 প্লাস ইউ লেস অর গ্রেটার অর ইকুয়াল টু 3 আবার ঠিক এইটা মানে কিন্তু এইটুকু -5v1 মাইনাস 6v2 প্লাস ইউ লেস অর ইকুয়াল টু 3 তাহলে এইটা আর এটাকে একসঙ্গে কি লেখা যাবে শিখে ফেলেছ -5v1 প্লাস 6v2 প্লাস ইউ ইকুয়াল টু 3 বোঝা গেল কি গেল না দেখো এটা যা আছে তাই রেখেছি শুধু আমি এইটাকে মাইনাস দিয়ে গুণ করেছি গুণ করলে কিন্তু এইটুকু আসে তাহলে এখন এইটুকু পার্ট আর এইটুকু পার্ট এই দুটো মিলে কি এই ইকুয়াল টুটাকে ফেরাবে হ্যাঁ কি না আচ্ছা এবার আর একটা মজার জিনিস দেখো আমি শিখিয়েছিলাম যে কোনো একটা ভ্যারিয়েবল যদি দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্স দেয় তাহলে ওই ভ্যারিয়েবলটাকে আমরা আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলতাম হ্যাঁ কি না একটা যা লেখো তো যেখানে v1 v2 v3 v4 লিখেছিলে না কোথাও একটা ইনিশিয়ালি v1 v2 v3 4 সাবজেক্ট টু লেখার পর লিখেছিলে ওই নিচে ঠিক লিখে দাও v1 v2 v3 v4 গ্রেটার অর ইকুয়াল টু 0 আবার বলি কোনো একটা সাবজেক্ট টু কন্ডিশন শেষ হয়ে যাওয়ার পর v1 v2 v3 v4 গ্রেটার অর ইকুয়াল টু 0 একটু লিখে দাও কোনো একটা সাবজেক্ট টু কন্ডিশন যেখানে সাবজেক্ট টু কন্ডিশনে v1 v2 v3 4 ইউজ হয়েছে আমার বোর্ডে নেই তাই লিখতে পারছি না যেখানে শেষ হয়েছে তার ঠিক নিচে v1 v2 v3 v4 গ্রেটার ইকুয়াল টু 0 এইটুকু লেখো এবার বলো আমার যে ইউ ভ্যারিয়েবলটা কোন দুটো ভ্যারিয়েবলের ডিফারেন্সের সঙ্গে সমান হয়ে আছে v3 মাইনাস v4 হ্যাঁ কি না এবার তাহলে একটা ভ্যারিয়েবল দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্সের সঙ্গে সমান লিখেছো তাহলে মাস্ট বি ইউটাকে আমরা আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলতে বাধ্য তাই তো ডেফিনেশন লিখেছিলাম লেখো তাহলে v1 v2 এগুলো গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে অ্যান্ড ইউ ইজ কি বলো ইউ ইজ কি আনরেস্ট্রিক্টেড ইন সাইন এই হচ্ছে অঙ্ক ইউ ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন এই যে v1 v2 গ্রেটার অর ইকুয়াল টু 0 ইউ ইজ আনরেস্ট্রিক্টেড সাইন পরীক্ষার অ্যান্সারে কিন্তু এইটুকু দেওয়া থাকবে এবার তুমি মিলিয়ে নিতে পারো যটা ইকুয়েশান আছে দেখো যে অরিজিনাল নম্বর ইকুয়েশান নাম্বার অফ ভ্যারিয়েবল নম্বর ইকুয়েশান সব ম্যাচ করবে এখানে তিনটে আছে বলে সমস্যা কিছু হয়নি আচ্ছা এবার আমি ওই থিওরেমের যে থিওরেম 1 আর থিওরেম 2টা বললাম না বোঝাবো একটা প্রবলেম নিয়ে সেইটুকু দিকে একটু হাইলাইটস করি দেখো থিওরেম 1-এ বলেছিল ইফ এনি অফ দ্য কনস্ট্যান্ট ইন দ্য প্রাইমাল প্রবলেম বি পারফেক্ট ইকুয়াল প্রাইমাল প্রবলেম মানে অরিজিনাল প্রবলেমটাকে আমরা প্রাইমাল প্রবলেম বলি কোনো একটা প্রবলেমের যদি কোনো একটা কনস্ট্যান্ট কোনগুলো ওই যে সাবজেক্ট টু দিয়ে এই যে ইনইকুয়েশান যেগুলো ওইগুলোকে কনস্ট্যান্ট বলি কোনো একটা কনস্ট্যান্ট যদি ইকুয়ালিটি টাইপ থাকে তাহলে দেন দ্য করেসপন্ডিং ডুয়াল ভ্যারিয়েবল ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন মানে বলতে চাইলো অরিজিনাল প্রবলেমের যত নম্বর কনস্ট্যান্টটা ইকুয়ালিটি টাইপ আছে ডুয়ালে ঠিক তত নম্বর ভ্যারিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন অবস্থায় থাকবে আবার বলি
অরিজিনাল প্রবলেমে ঠিক যত নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি টাইপ থাকবে, ডুয়ালে ঠিক তত নম্বর ভ্যারিয়েবল আনরিস্ট্রিক্টেড সাইন থাকবে। আমাদের প্রবলেমে বলো কত নম্বর কনস্ট্যান্ট ইকুয়ালিটি টাইপ অবস্থায় আছে। ফার্স্ট কনস্ট্যান্টটা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কনস্ট্যান্ট এইটুকু ছিল, 2x1 প্লাস 3x2 লিখবে না, -5x3 লেস অর ইকুয়াল টু, এটা 1 নম্বর কনস্ট্যান্ট। 2 নম্বর কনস্ট্যান্ট ছিল 3x1 -5x2 প্লাস 6x3 গ্রেটার অর ইকুয়াল টু। 3 নম্বর ছিল x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 4। তাহলে 3 নম্বর কনস্ট্যান্ট ছিল ইকুয়ালিটি টাইপ। তাহলে ডুয়ালে ঠিক 3 নম্বর ভ্যারিয়েবল আনরিস্ট্রিক্টেড সাইন আসা উচিত। দেখো ফার্স্ট ভ্যারিয়েবল v1, সেকেন্ড ভ্যারিয়েবল v2, থার্ড ভ্যারিয়েবল u, তাহলে ইউটা আনরিস্ট্রিক্টেড সাইন এসছে। আচ্ছা সে দেখো এরপরের যে থিওরেমটা, থিওরেম 2 ছিল, ইফ অ্যানি ভ্যারিয়েবল অফ দ্য প্রাইমাল প্রবলেম বি আনরিস্ট্রিক্টেড ইন সাইন। এটা প্রাইমাল প্রবলেম মানে অরিজিনাল প্রবলেমে কোন ভ্যারিয়েবল, কত নম্বর ভ্যারিয়েবলটা আনরিস্ট্রিক্টেড ইন সাইন আছে, x1 x2 না x3, x3 আনরিস্ট্রিক্টেড সাইন আছে, মানে 3 নম্বর ভ্যারিয়েবলটা আনরিস্ট্রিক্টেড ইন সাইন আছে। তাহলে ডুয়ালে ঠিক 3 নম্বর ইকুয়েশনটা ইকুয়ালিটি টাইপ আসবে। নেক্সট থিওরেম বলেছে অরিজিনাল প্রবলেমে যত নম্বর ভ্যারিয়েবল আনরিস্ট্রিক্টেড সাইন আছে, দেখো ফার্স্ট ভ্যারিয়েবল x1, সেকেন্ড ভ্যারিয়েবল x2, থার্ড ভ্যারিয়েবল x3, তাহলে x3 3 নম্বর ভ্যারিয়েবল আনরিস্ট্রিক্টেড সাইন আছে। তাহলে ডুয়ালে ঠিক 3 নম্বর ইকুয়েশনটা ইকুয়ালিটি টাইপ আসবে। সত্যি 3 নম্বর ইকুয়েশন দেখো কনস্ট্যান্ট ইকুয়ালিটি টাইপ আসছে। এই তো অ্যাকচুয়ালি থিওরেমটা লেখাতে হয় বলে লেখাচ্ছি, বাট তুমি যদি পুরো জিনিসটা বোঝো তাহলে আলাদা করে থিওরেম মুখস্থ রাখার কোনো দরকার নেই। বলো এই প্রবলেমটা বোঝা গেল, একটা প্রবলেম হলে কিন্তু সব তুমি বুঝতে পারবে। বুঝতে কি পারলে? আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে লিখে ফেলো, লেখো। আচ্ছা না 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 না, আগেই তো লিখেছ, দ্য ডুয়াল ইজ বলে আগেই লেখা আছে, দেখো। আচ্ছা না আর কিছু লিখতে পারো, লিখতে পারো দিস ইজ দ্য রিকোয়ার্ড ডুয়াল অফ দ্য অরিজিনাল প্রবলেম, নিচে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা এটা হোমওয়ার্ক, লেখো মিন জেড ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 সাবজেক্ট টু x1 মাইনাস 3x2 প্লাস 4x3 ইকুয়াল টু 5, x1 মাইনাস 2x2 লেস অর ইকুয়াল টু 3 নেই, মানে এখানে 0 অফ x3 আকারে লিখে নেবে। আচ্ছা পরেরটা হচ্ছে মাইনাস 2x2 মাইনাস x3 গ্রেটার অর ইকুয়াল টু 4 নেই, মানে এগুলো কম্পেয়ার করার জন্য 0 অফ x1 আকারে লিখে নিতে পারো। x1 x2 গ্রেটার অর ইকুয়াল টু 0 আর x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, x3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। আচ্ছা এই প্রবলেমে এটা বাড়িতে করবে, আমি শুধু একটু হিন্টস দিয়ে দিই। অরিজিনাল প্রবলেম মিনিমাইজেশানে আছে, তাহলে ডুয়ালটা নিশ্চয়ই কী দিয়ে শুরু হবে, ম্যাক্স দিয়ে, তাহলে ম্যাক্স ডাব্লিউ ইকুয়াল টু সামথিং আসবে। অরিজিনাল প্রবলেম দেখতে পাচ্ছ, দেখো অরিজিনাল প্রবলেমে যেহেতু মিনিমাইজেশান প্রবলেম আছে, তাহলে ডুয়ালের সমস্ত ইনইকুয়েশানগুলো সব গ্রেটার অর ইকুয়াল টু টাইপ হওয়া উচিত, বাট আমার এখানে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ নেই, মেশামেশি আছে। তাহলে এটাকে আগের মতো করবে, এটাকে মাইনাস দিয়ে গুণ করবে, আর এটা ফিক্সড আছে দিয়ে ব্যালেন্স করবে, তারপর আনরেস্ট্রিক্টেড সাইনের ব্যাপারটা আসবে, দিয়ে যেটা রেজাল্ট আসবে সেটুকু করবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, বাড়িতে এখনই করে ফেলবে। অ্যান্সারটা আসবে ম্যাক্স ডব্লিউ ইকুয়াল টু 5v1 মাইনাস 3v2 5u করে দাও, যেহেতু v1 আনরেস্ট্রিক্টেড ইন সাইন, 5u মাইনাস 3v2 v1 v2 v3 করে দিচ্ছি, v3 প্লাস 4v4 এটা চলে আসবে দেখবে। আচ্ছা সাবজেক্ট টু আসবে u মাইনাস v3, একটু মেলাবে তুমি কি আসবে, আমি বইতে একটু অন্যভাবে আছে, সেটা একটু অন্যভাবে আমি লিখে দিচ্ছি। v1 v2 তো v1
v2, হ্যাঁ ঠিক আছে, এটা লেস অর ইকুয়াল টু 1 একটা আসবে। তারপরে আসবে -3u প্লাস 2v3 প্লাস 2v4 লেস অর ইকুয়াল টু 1 আসবে। 4u মাইনাস v4 ইকুয়াল টু 1 আসবে। আর ভি এখানে লেখো, আর ইউ ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন, ইউ ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এই হচ্ছে ডুয়ালিটি। তো ডুয়ালিটিটা আমার বাকি ছিল, ডুয়ালিটিটা আমি একটু করে দিলাম। মোটামুটি আমাদের এলপিবি সিলেবাসে শুধু আমি সিমপ্লেক্সটা বাদ দিয়েছি, আর মোটামুটি সবই করে দিয়েছি। এই আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট করলাম আমি। আগের দিন তোমার এটাও করিয়েছি, মাল্টিপুলটাও করিয়েছি। এইগুলো আপাতত প্র্যাকটিস করো। এরপরে যদি পরীক্ষা দাও, শনিবার তো হচ্ছে, এর মধ্যে আর ক্লাস নিচ্ছি না। পরীক্ষা দেওয়ার পর ডাউট যদি কারোর কিছু থাকে, ওই 18 শেষ হচ্ছে, 19, 20, 21-এর মাঝখানে একটা আমি ক্লাস দিয়ে দেবো তখন। বুঝতে পারলে অরুণিমা? আজকে আর কিছু নেই, এইগুলো প্র্যাকটিস করো আর অনার্সের জন্য পড়ো। আপাতত 3 দিন পরীক্ষাটা হয়ে যাক, মাঝখানে 2 দিন পাবো, কোনো একটা দিন দিয়ে দেবো। ডাউট ফাউট কার কী থাকে ওই দিন না হয় নেবো একটা ক্লাস, ভুলে গেছো অনেক। ঠিক আছে, ঠিক আছে, থাক আজকে আপাতত, আর কিছু নেই আমার পড়ানোর মতো।